ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। তুমি এই বৃন্দাবনের কোনো গোপিনী কিংবা রাধার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে পারবে না। সম্পর্ক রাখা তো দূরের কথা, তাদের ছায়াও তুমি আজ থেকে মারাবে না। আর তুমি যদি এই প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে তুমি তোমার মায়ের মরা মুখ দেখবে। মা, যশোদা, যশোদা তুমি কি করলে এটা? ভগবান শ্রী বিষ্ণুর সামনে এমন একটা কথা তুমি বলতে পারলে? এতক্ষণে তুমি বাড়ি ফিরেছো, আমাদের সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে তুমি বাড়ি ফিরে এসেছো। জানো কি হয়েছে? তোমার এই আদরের গোপাল আমাদের নন্দ বংশের মুখে কালি মাখিয়েছে। বংশের মান মর্যাদা গরিমা আজকে ধুলোয় মিশিয়েছে, জানো তুমি? জানি, আমি সব জানি। দেখলাম তো, রাধা, তার সখীরা, জটিলা দেবী, কুটিলা সবাই আমাদের বাড়ি থেকে ফিরছে। তারা অবশ্য আমাকে দেখতে পাননি, ঠিক কথাই, কিন্তু তাদের কিছু কথা আমার কানে আসেনি তা তো নয়। আর কানাই, তুমি কি করলে এটা? তোমার জন্য তোমার মাকে, গোটা পরিবারকে কতটা গঞ্জনা সহ্য করতে হলো সেটা তুমি জানো না? এটা কি, হ্যাঁ? বৃন্দাবনের যুবরাজ সুলভ আচরণ? বাবা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু তুমি একটু মাকে বুঝিয়ে বলো। কি বোঝাবো? কি বোঝাবো বলো, কি বোঝাবো? তুমি কি এখন সেই ছোট্ট কানাইটি আছো যে তোমার সব দোষ লঘু করে দেখবো? তোমার মাকে বলবো, আহা ওকে শাসন করো না, বাঁধন খুলে দাও? কানাই, তুমি এখন পূর্ণ যুবক। তোমার মাকে কি বলবো, কি বোঝাবো? কেন ক্ষমা করবে তোমার মা তোমাকে? আর যশোদা, উত্তেজনার বশে তুমি যেটা করলে সেটা কি ঠিক করলে? শ্রী বিষ্ণু চরণ ছুঁয়ে তুমি যে প্রতিজ্ঞা করালে কানাইকে দিয়ে, এটা ঠিক নয় যশোদা। দেখো, আজকে যদি রাধারানী বা গোপিনীরা ওর সামনে এসে যায় হঠাৎ করে, এমন তো নয় যে সবসময় কানাই তাদের সামনে যায়।